আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা যে প্রতিষ্ঠানে বসে আছি এই প্রতিষ্ঠানটা বাগেরহাটের প্রাণকেন্দ্র ঐতিহাসিক খানজাহান আলী রহমতুল্লাহর বিজড়িত একটি যে এই শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক পছাদিঘির পাড়ে প্রতিষ্ঠিত খানজাহান আলী ট্রাস্ট এতিমখানা, খানজাহান আলী আদর্শ আলিম মাদ্রাসা। এই এতিমখানাটি 1992 সালের শাইখুল হাদিস আল্লামা এ.কে.এম. ইউসুফ সাহেব এর সহযোগিতায় তৎকালীন জামায়াতে ইসলামের আমির মাওলানা রিজাউল করিম ও জেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে এই প্রতিষ্ঠানের কার্যক্রম দিন দিন অগ্রগতির দিকে চলছে। আমাদের বর্তমানে প্রতিষ্ঠানটি দুইটি অবস্থান, একটা হলো এতিমখানা আবাসিক অবস্থান, আর একটা হলো মাদ্রাসা আলিম পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। বর্তমানে এতিমখানায় 70 জন এতিম নিবাসী সহ দুস্থ শিক্ষার্থীরা অবস্থান করছে, যাদের থাকা খাওয়া লেখাপড়া সব কিছুই এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আমি এতিম ছিলাম, এই এতিমখানায় আমি বড় হয়েছি। আমি যখন এই এতিমখানা, তখন তো এত বড় বড় বিল্ডিং ছিল না, তখন ওই কোনোরকম একটু ছিল, কত সাধারণ, অনেক আগের কথা, প্রায় 30 বছর আগের কথা। সেই সময় তোমাদের মতো ছোট আমিও এসেছি এইখানে, আমাকেও কেউ না কেউ টাকা পয়সা দিয়ে বড় করেছে। এই প্রতিষ্ঠানটি একমাত্র স্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন ডোনারদের সহযোগিতায় সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। যারা এই এতিমখানায় এতিমদের খাওয়া, ভরণ পোষণ বা খরচের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে চান, তাদের উদার হস্তে দান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আমরা ইতিমধ্যে 150 জন ইয়াতিমের ডাটা কালেকশন করেছি, যেটা অতি সত্বর আমরা আমাদের ডোনার সংগ্রহের মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতার ভিত্তিতে আমরা এই শিক্ষার্থীদেরকে অতি সত্বর এই প্রতিষ্ঠানে রেখে এদের পাঠদান এবং শিক্ষা ব্যবস্থার কার্যক্রম যাতে বাস্তবায়ন করা যায় সেজন্য আমরা চেষ্টা চলছে। আপনাদের যার যেভাবে সামর্থ্য হয় আপনারা সাহায্য করুন। আপনারা ইচ্ছে করলে একজন ছেলেরও দায়িত্ব নিতে পারবেন, 100 জন ছেলেরও দায়িত্ব নিতে পারবেন। এই জন্য এই অর্থনৈতিক সমস্যাটা সমাধানের জন্য আমরা ধনাঢ্য ব্যক্তি, দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি। যদি ধনাঢ্য ব্যক্তি এবং দানশীল ইসলামপ্রিয় মানুষের সহযোগিতা পায়, তাহলে অতি সত্বর আমরা 150 জন ইয়াতিমকে লালন পালনের দায়িত্ব আমরা পালন করতে সক্ষম হব ইনশাল্লাহ, এবং সেই সাথে হিফজ বিভাগটাও চালু করা আমাদের পক্ষে সম্ভব হবে। এছাড়াও ভৌত অবকাঠামোগত কিছু ত্রুটি আছে, সমস্যা আছে, যেটা ঘাটতি পূরণ করার জন্য আমাদের অনেক অর্থের প্রয়োজন, যেটা স্থানীয়ভাবে আমাদের পক্ষে নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এতিমদের সুরক্ষার জন্য সার্বক্ষণিক আমাদের বাউন্ডারির প্রয়োজন, যে বাউন্ডারিটা অতি গুরুত্বপূর্ণ। বাউন্ডারি না থাকার কারণে দেখা যায় যে কাঁচা বেড়ার কারণে শিক্ষার্থীরা অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যায়। এর জন্য যদি আমরা একটা বাউন্ডারি ওয়াল চতুর্দিক থেকে করতে পারি, তাহলে আমাদের প্রতিষ্ঠানটা আরও সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনি যদি এতিমদের পিছনে সাদকা করে যান বা দান করে যান, এই দানের টাকা বা দানের প্রাপ্তিটাই আপনি কবরে নিয়ে যেতে পারবেন। তাই আপনাদের সাহায্যের আবেদন জানিয়ে আমি এই এতিমখানা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।